একেবারে তাজা তাজা টকটকে লাল গরুর মাংস। এটাকে কিভাবে রান্না করলাম, কেমন টেস্ট হলো, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদেরকে এই তাজা তাজা গরুর মাংস কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমাদের বাসায় গরুর মাংস খেতে সবাই খুব পছন্দ করে, তাই যখন রান্না করা হয় একটু বেশি করেই রান্না করা হয়। ওই দিন প্রায় 8-10 কেজির মতো মাংস রান্না করা হয়েছিল। আর আমাদের সবার ডিমান্ড ছিল আমরা চুলায় রান্না করা মাংস খাবো। আসলে আম্মু চুলায় রান্না করতে চাচ্ছিল না, কারণ আমাদের বাড়ির কাজ চলছিল। রুফটপে যে কিচেনটা ছিল ওটা বাড়ির কাজের জন্য ভেঙে ফেলা হয়েছে, তাই আম্মুর জন্য একটু হ্যাসেল হয়ে যায়। যাই হোক, আমাদের জোড়াজুড়িতে রান্নাটা করতেই হলো আম্মুকে। আর তাই আমিও চুপ করে একটু ভিডিও করে নিলাম, কারণ গরুর মাংসের কালারটা এত ভালো আসছিল, আমি তো কষানো থেকেই খাওয়া শুরু করে দিয়েছি। সত্যি অনেক টেস্ট হয়েছিল। ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। গরুর মাংসটা আম্মু ভালো করে নিচ থেকে ক্লিন করে তারপর গরুর মাংসের সব ধরনের মশলা মাখিয়ে রেখে দিয়েছিল কিছুক্ষণ, কারণ মশলাগুলো সব উপরে টেনে টেনে নিয়ে আসা অনেক ঝামেলা ছিল। কিন্তু যে কোনো ধরনের মাছ বা মাংসে মশলা যদি আগে থেকে মাখিয়ে একটু ম্যারিনেট করে রাখা যায়, তাহলে কিন্তু তার টেস্টটা দ্বিগুণ চলে আসে। যাই হোক, মাংসটা এখানে হচ্ছে, আমি ভাবলাম যে একটু ছাদ থেকেও ঘুরে আসি। ছাদে গিয়ে দেখলাম অনেক হলুদ শুকাতে দেওয়া। এগুলো আসলে আমাদের গ্রামে একটা ফার্ম হাউস আছে, ওখান থেকে এনেই শুকাতে দিয়েছে। আমার তো এগুলো দেখতে ভালোই লাগছিল, একপাশে হলুদ একপাশে মরিচ। তারপর দেখলাম ছাদে কিছু নতুন নতুন গাছপালাও লাগিয়েছে। এখানে এই যে টমেটো গাছে টমেটো ধরেছে, অনেক টমেটো ধরেছে। তারপর মরিচ, কাঁচামরিচ গাছ ছিল, সেখানেও প্রচুর পরিমাণে কাঁচামরিচ ধরেছে। এটা আমার নিজের হাতে লাগানো শিউলি ফুল গাছ, এটার অনেক বয়স, এখন এটা বনসাই টাইপ হয়ে গেছে। আমি যখন বাবার বাসায় ছিলাম, মাঝে মধ্যে ভোরবেলা উঠে ছাদে আসতাম। ছাদে এসে যখন দেখতাম গাছের নিচে হাজার হাজার ফুলে ভরে গেছে, তখন মনটাই ভালো হয়ে যেত। যাই হোক, গাছটার প্রতি কিন্তু আমার অনেক টান। দূরে থাকলেও গাছটার খোঁজ খবর রাখি। এই কাঁচামরিচ গাছটাতে প্রচুর পরিমাণে কাঁচামরিচ ধরেছিল, এখনো আছে। তারপরে এখানে দেখলাম একটা মিষ্টি কুমড়া গাছ, অনেকগুলো মিষ্টি কুমড়া ধরেছে, অনেকগুলো খাওয়াও হয়ে গেছে। আমার ছাদে এরকম ছাদ বাগান দেখে সত্যিই খুব ভালো লাগছিল, আর তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। তারপর এখানে অনেকগুলো বোম্বাই মরিচের গাছও দেখলাম, অনেকে কামরাঙা ঝাল বলে। অনেকগুলো শশা গাছও ছিল। আমি অনেকক্ষণ ট্রাই করার পর একটা শশা ছিঁড়তে পারলাম, কারণ শশা গাছে কিন্তু অনেক কাঁটা থাকে। আমি আসলে আগে জানতাম না যে শশা গাছেও এত কাঁটা থাকতে পারে। গাছ থেকে ছিঁড়ে কোনো ফলমূল খাওয়ার মধ্যে আনন্দই থাকে অন্যরকম। ছাদে এরকম আরো বিভিন্ন ধরনের গাছপালা ছিল। যাই হোক, ভিডিও করতে করতে রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।